কালকে আমি একটা ওয়েব সিরিজ দেখলাম যাতে পিতা এবং পুত্র দুজনেই ডেবিউট করছে এবং ওয়েব সিরিজটাই ফাটিয়ে দিয়েছে। আমি যে ওয়েব সিরিজটার কথা বলছি সেটা হলো প্রীতম অ্যান্ড পেট্রো। হ্যাঁ, রাজকুমার হিরানি এর আগে অনেক সিনেমা করেছে, কিন্তু ওয়েব সিরিজ হিসাবে প্রথম তার ডাইরেকশান, প্রডিউসারও তিনি। এবং এই ওয়েব সিরিজে তার ছেলে ভীর ইরানি ডেবিউটও করেছে। তাই আমি বললাম পিতা এবং পুত্র দুজনেই ডেবিউট করেছে। ওয়েব সিরিজটা মূলত সাইবার ক্রাইম নিয়ে, এবং সেই সাইবার ক্রাইম নিয়েই একজন কপ, গোয়ার একজন কপ যে জায়গায় অভিনয় করেছে আরশাদ ওয়ারসি, সে কোনো কিছুই জানে না সাইবার সম্বন্ধে এবং কম্পিউটারাইজ কোনো কিছুই জানে না। তাকে সাইবার ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয়। সে কীভাবে একজন টেকির হাত ধরে এই প্রবলেমটা সলভ করছে তারই একটা টান কাহিনী। ওয়েব সিরিজটা হয়তো আমি এক লাইনে বললাম গল্পটা, যে সাইবার ক্রাইম নিয়ে, কিন্তু যখন বসবেন দেখতে একটা এপিসোড দেখার পরে আপনি বন্ধ করতে পারবেন না যতক্ষণ না সম্পূর্ণ করছেন। এতটাই টান উত্তেজনার মধ্যে যাবে এই ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজের কাস্টটা যদি একবার দেখেন, অভিনয়ে আছে আরশাদ ওয়ারসি, ওই কপের জায়গায় অভিনয় করছে যে টেক সম্বন্ধে কোনো কিছু জানে না। বিক্রান্ত মাসি আছে, বোমান ইরানি আছে, মোনা সিং আছে, রাজেশ শর্মা আছে, প্রত্যেকজনই তুখোর অভিনেতা। এবং তার পাশে যখন ভীর ইরানি ডেবিউট করছে, হয়তো আপনার মনে হতে পারে যে একজন ডেবিউট্যান্ট সেখানে হয়তো একদমই অভিনয় করতে পারবে না। এখানেই আপনি ভুল, কারণ ভীর ইরানি যথেষ্ট ভালো অভিনয় করেছে একজন ডেবিউট্যান্ট হিসেবে। হ্যাঁ, এটা বলতে পারেন যে আরশাদ ওয়ারসি বা বিক্রান্ত মাসের পাশাপাশি ভীর ইরানির একটু কম দক্ষ মনে হলেও তার অভিনয় দক্ষতা কিন্তু আছে। আমার মনে হয় সে যত পরবর্তীকালে কাজ করবে আস্তে আস্তে তার উন্নতি আরও বেশি হবে। আপনারা যারা অনেকেই ওই নেপোটিজম বা নেপো কিড বলে স্টার কিডদের অভিনয় নিয়ে আলোচনা করেন, আমার মনে হয় ভীর ইরানি সেই জায়গাটা রাখেনি। সে স্টার কিড হলেও তার অভিনয় কিন্তু যথেষ্ট দক্ষ এবং ওয়েব সিরিজটা অসাধারণ। আমার মনে হয়েছে রাজু হিরানি ফার্স্ট ওয়েব সিরিজেই ফাটিয়ে দিয়েছে। তবে এই পারফরমেন্স রাজু হিরানির থেকেই আশা করা যায়। দুর্দান্ত ছিল ওয়েব সিরিজটা। যারা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই দেখুন। যেমন ওয়েব সিরিজটা টান তেমনই একটা সুন্দর মেসেজ আছে, সেটাও আপনারা বুঝতে পারবেন। আমি কোনো কিছু জানাচ্ছি না, কারণ আশা করছি আপনারা সবাই দেখবেন ওয়েব সিরিজটা। তাই আমি প্রথম থেকে কিছু বলে দিতে চাই না যে ওয়েব সিরিজের ভিতরে কী আছে, কিন্তু ওয়েব সিরিজটা খুবই ভালো, দেখতে পারেন, ভালো লাগবে।